১,০০,০০,০০০ দিলেও আমি আর কালকে থেকে পাট কাটতে আসবো না। তার কারণ হলো এবার পাটে প্রচুর পরিমাণে বিচি হইছে। এই বিচের কারণে মানুষের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এত পরিমাণে বিচি হইছে তা ভাষায় প্রকাশ করার মতন নয়। এবং এই বিচে যার অ্যালার্জির সমস্যা আছে সে কোনোভাবেই পাট কাটতে পারে না। কারণ এই পাট প্রচুর পরিমাণে বিচে। এই বিচে আপনি যখন পাট কাটা শুরু করবেন তখনই ২-১ মিনিটের ভিতর আপনার গায়ে ৪-৫টা করে উটা ধরবে। এবং সারাদিন এরকম কন্টিনিউ আপনার শরীরে এরকম বিচে থাকবেই। এর কারণে যাদের অ্যালার্জির সমস্যা তারা এরকম পাট কাটতে পারে না। এবং আমাদের নিজেদের পাট কাটতে হবে, এর কারণে আমরা সকাল সকাল আমাদের পাট কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম। আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য হলো আমাদের অন্য পাটের জমিতে গিয়ে আমাদের সেই পাট কেটে বাড়ি নিয়ে আসতে হবে। এই কারণে আমি চলে যাচ্ছি আমাদের পাটের জমিতে। এবং মেঘের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমাদের পাবনা জেলার আতাইকুলা থানার লাস্ট সীমানা হলো এই রাস্তায়, এবং এই রাস্তায় এই কাছে হলো আতাইকুলা থানা এবং এই কাছে শুরু হলো ফরিদপুর থানা। কালকেও আমরা পাট কাটেছিলাম এবং কালকে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ সকালের থেকে একবারে 10টা পর্যন্ত একটানা বৃষ্টি। এই বৃষ্টির কারণে আমাদের বিলে পানি অনেক বেড়ে যাচ্ছে এবং এর কারণে আমাদের পাট তাড়াতাড়ি কাটা লাগতেছে। পরবর্তীতে পাট যদি ডুবে যায় পরবর্তীতে আমরা আর কাটতে পারবো না, কারণ আমাদের এই সিজনে এই ফসলই কোয়া লাগে যে সম্বল। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পাটের জমিতে চলে এসেছি। রাস্তার এই কাছের যে জমিতে আমরা পাট বুনেছিলাম আজকে সেই জমিতে পাট কাটবো ইনশাআল্লাহ। আমাদের ওই কাছের জমির পাট কাটতে কাটতে এই কাছের আর পাট কাটা হয়নি, এবং আজ এসে দেখি যে আমাদের জমির পাশে যে সকল ভাইদের জমি ছিল সবাই তারা পাট কেটে নিয়ে চলে গেছে। এখন কি আর করা, আলহামদুলিল্লাহ আমরাও আজও কেটে নিয়ে যাবো। এবং বৃষ্টি শুরু হয়েছে, কালকে আমরা সারাক্ষণ বৃষ্টিতে ভিজে আমরা কালকে পাট কেটেছি। আজকেও মনে হয় আমাদের সারাদিন বৃষ্টিতে ভিজে কাজ করতে হবে, কারণ মেঘের যে অবস্থা যে কোনো সময় বৃষ্টি চলে আসে। এবং বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, এখন আমরা সকালের নাস্তা করে নেব, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে এবং বৃষ্টির সময় আমাদের নাস্তা করা ভালো হবে না। এই কারণে আমরা কলসটা নিয়ে আমরা আজ রাস্তার পাশে পাট কাটতেছি, এই কারণে আমাদের সুবিধা অনেক। তাই আমি তাড়াতাড়ি করে কলসটা নিয়ে চলে গেলাম। সামনে একটি মসজিদ আছে, সেই মসজিদের কলে থেকে আমরা পানি নেব ইনশাআল্লাহ। আমরা যে গ্রামটিতে পাট কাটতে এসেছি সেই গ্রামটির নাম হলো মানান গ্রাম, এবং এই মানান গ্রামে 4 সাইডে বর্ষার সিজনে পানি হয়ে যায় এবং তারা চলাচলের জন্য ছোট ছোট ডিঙি নৌকা ব্যবহার করে এবং সেলের নৌকাও আছে। এবং আমি পানি নিয়ে যাচ্ছিলাম এবং রাস্তার পাশে দেখি যে ছোট ভাইয়েরা মাছ মারতেছে। আমাদের এই বিলে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে এবং আমাদের আশেপাশের যে সকল গ্রাম আছে সবাই এই মাছের উপর নির্ভরশীল। হয়তো তারা এই মাছ মেরে খায় না, কিন্তু এই মাছ অনেক জেলে ভাইয়েরা আছে, তারা এটা মাছ মেরে তারপরে বাজারে বিক্রি করে পরবর্তীতে তারা কিনে খায়। এর কারণে হয়তো ওরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাই এই মাছের উপর নির্ভরশীল। ছোট ভাইরা দেখতেছি যে পোনা মারতেছে। এই মাছ মারতে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন স্কুল থেকে এসেই জালিয়ার পাল্লি নিয়ে আমরা এই বিলে চলে এসেছি, এবং সেই সময় বিলে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া গেছে। হয়তো এখন একটু কম, তবে সেই সময় একটু বেশি পাওয়া গেছে মাছ। এই সকল দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের সকালের নাস্তা করা শেষ, এখন আমরা একটানা 1টা পর্যন্ত পাট কাটবো ইনশাআল্লাহ। আপনারা আবার বলতে পারেন যে ভাই আপনারা আবার রাস্তায় চলে আসলেন কেন? কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে বাতাস। আমরা সকালে যে নৌকায় নাস্তা করলাম সেই নৌকাটি আমাদের না, আমাদের জমির পাশে ঠেকানো ছিল, এর কারণে আমরা নিয়ে এসে সকালে নাস্তা করেছিলাম। পরবর্তীতে তার নৌকা সে নিয়ে গেছে, ভাতে এবং তরকারিতে পানি গিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা তাড়াতাড়ি করে ভাত খাওয়া দাওয়া করে নিলাম, যাতে আমাদের ভাত নষ্ট না হয়। এরপরে আমাদের ভাত যে আমরা রাস্তায় ধুয়ে দেবো তার কোনো ব্যবস্থা নাই, কারণ প্রচুর পরিমাণে বিছে, রাস্তা জুড়েও বিছের কোনো অভাব নেই। তাই আমাদের পাট কাটা প্রায় শেষ, এর জন্য তাড়াতাড়ি করে নাস্তা করে নিলাম, কারণ আমরা যে জমিতে পাট কাটতে এসেছি আমাদের বাড়ির থেকে অনেক দূরে এবং যাইতেও অনেক টাইম লাগে এবং 4 সাইডে পানি। এই কারণে আমরা তাড়াতাড়ি করে নাস্তা করে নিলাম, কারণ এই অবস্থাতে আমরা যদি নাস্তা না করি পরবর্তীতে সম্ভব না, এবং প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেলেও আমরা কাজ করে আর আগাতে পারবো না। আমাদের জমিতে পাট কাটা শেষ, এখন যে আলসি আছে সেই আলসি টেনে নিয়ে আমাদের যে পানিতে জাগ গাঁথা যায় সেই পানিতে নিয়ে আসলাম। এখন আমাদের জাগ গেতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ।
কি পরিমাণ বিছে হয়েছে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না, এবং এর জন্য কেউ কাজ করে দিতে চায় না। তবে সবাই এক নয়, কেউ কাজ করে, হয়তো একদিন কাজ না করলে তাদের সংসার চালানো কঠিন হয়ে যায়। এর কারণে যত কষ্টই হোক না কেন এবং পরিবারকে চালানোর জন্য তারা প্রতিদিনই কাজ করে থাকে। এই পাট কাটার কাজ অনেক কষ্ট, কারণ এই পাট কাটার জন্য সারাদিন এই পানিতে থাকতে হয়, এবং এই পানিতে থাকতে থাকতে 1 দিন 2 দিন 5 দিন 10-15 দিন থাকতে থাকতে পায়ে এবং হাতে প্রচুর পরিমাণে ঘা হয়ে যায়। এবং আমি 4-5 দিন পাট কাটতেছি, এই 4-5 দিনের মধ্যেই আমার হাত পায়ে ঘা হয়ে গেছে। আপনারা বলতে পারেন যে কাজে এত পরিশ্রম সে কাজ আপনারা করেন কেন? কারণ কৃষিকাজ না মানতেই কষ্ট। হয়তো এই পাট কাটা বা এই পাটের সিজনে যে সকল কাজ হয় সেই সকল কাজ একটু বেশি কষ্টের, কিন্তু উপায় নেই। কারণ এই ফসল ফলানোর জন্য কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করে এবং এই ফসল ফলিয়ে এটা ভালো দামে বিক্রি করে তাদের পরিবার চালায় এবং তাদের সন্তানদের মুখে হাসি ফোটায়। আমরা যারা এরকম কৃষি কাজ করি আমাদের প্রতিদিনই এরকম কঠোর পরিশ্রম করতে হয়। আমরা যদি কঠোর পরিশ্রম না করি, পরবর্তী সময়ে আমরা যে ফসল ফলাই সেই ফসল আমরা আর বাড়ি নিয়ে যেতে পারবো না। পরবর্তীতে সময়ে আমাদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। এই কারণে যারা কৃষি কাজ করে এবং কৃষি ফসলের উপর নির্ভরশীল তারা প্রতিদিনই কঠোর পরিশ্রম করে থাকে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের জাগগাতা শেষ। এখন আমরা যে পাতায় যে প্রচুর পরিমাণে বিচি আছে সেই বিচে আমরা ডেউ দিয়ে সরা দিলাম, কারণ পরবর্তী সময়ে আমাদের এই জাগ বিলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া লাগে, তখন আমাদের গায়ে প্রচুর পরিমাণে বিচে ওঠে। এই কারণে আমরা আগে থেকে যত পাতায় বিছে ছিল পরে আমি আর আমার মামা লেগে ডেউ দিয়ে তারপরে সব বিচি পানির সাথে ভাসিয়ে দিলাম। সম্ভব নয়, কারণ যে পরিমাণে বিচে আছে আসলে আপনাদের কল্পনারও বাইরে। আলহামদুলিল্লাহ, আমাদের সব কাজ শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা যে জায়গা আছি এবং যে জায়গা আমরা এই জাগ থবো সেই জায়গা যাইতে আমাদের প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। মাঝখান দিয়ে যে রাস্তা আছে এই রাস্তার মধ্যে 2টা ব্রিজ আছে এবং ওই কাছের পাট এই রাস্তার মাঝখান দিয়ে আসতে হয়, এবং প্রচন্ড বাতাসের কারণে দেখি সব কস্তুরী এই ব্রিজের মাথায় চলে এসেছে। পরবর্তীতে আমরা সব কস্তুরী সরিয়ে তারপরে আমরা জাগ নিয়ে আসলাম। আমাদের গ্রাম এবং আমাদের আশপাশের গ্রাম সবাই পাট কাটা নিয়ে ব্যস্ত, কারণ আমাদের বিলে প্রচুর পরিমাণে পানি বাড়তিছে। এই কারণে তারা তাড়াতাড়ি করে এই পাট কেটে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছে। আপনারা দেখতেছেন যে আমরা আমাদের বিলের মধ্যে আছি। এখন সবাই এই জায়গা থেকে কস্তুরী নিয়ে তারপরে জাগে দিয়ে তারপরে তারা বাড়িতে যাবে, এবং আমরা আছি এবং আমাদের আশেপাশে গ্রামের সবাই এখান থেকে কস্তুরী নেয়, এবং সাইডেও আছে সবাই যার যে জায়গা ভালো লাগে সেই জায়গা থেকে, এবং যার যে জায়গা কাছে হয় সেই জায়গা থেকে তারা কস্তুরী নিয়ে তারপরে বাড়ি যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের জাগে যে পরিমাণ কস্তুরী প্রয়োজন সেই পরিমাণ কস্তুরী নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা অনেকক্ষণ কঠোর পরিশ্রম করার পর আমরা যে বিলে জাগ থই সেই বিলে চলে এসেছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের কৃষি এবং খামার এবং আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।